আজকে কতগুলো খুব ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে আমাদের। চিটাগাং এর শাহ আমানত এয়ারপোর্টটাকে আপগ্রেড করার জন্য, রানওয়েটার জন্য, ওটা আমরা একটা অ্যাপ্রুভ করেছি। ঢাকার এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারটা আরেকটু মডার্নাইজ করার জন্য ওটা একটা অ্যাপ্রুভ করেছি। সো এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। আর এমনিতে আর বাকি আপনার অ্যাজ ইউজুয়াল আপনার কিছু অকটেন আনার জন্য, কারণ ইমিডিয়েটলি অকটেনের কিছুটা ইসে আছে, লোকাল সাপ্লাই ছাড়াও কিছুটা বাইরের অকটেনের ইসে চাহিদা আছে। আমরা চাই না যে কোন রকমের জ্বালানির কোন রকম ইসে করুক। তো সার্বিকভাবে এই যে কতগুলো আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো, আর বাকি কয়েকটা আছে যে ইসে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইলেকশন বডি ক্যামেরা। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই। কারণ হয় কি, টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইসে আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোসিয়েটও করবো না, ওরা করবে। অর্থাৎ এই ইম্পর্টেন্ট জিনিসগুলো। হ্যাঁ, না না, এটা একটা না, না না না, টাকা এটা বাংলাদেশ সরকারের টাকা, এটা অর্থ মন্ত্রণালয় থেকে আমরা অলরেডি, ওটা ইলেকশন পারপাসের ইসে আছে, এটা একটা এডিশনাল, এটা আমরা পুলিশের জন্য দেওয়া হচ্ছে, ইলেকশন কমিশনের জন্য। অর্থের এস্টিমেট করা হয় না স্যার, এটা নাই বললাম। আর জানতে পারবেন যখন এটা ধরে ইস্যু করবে। না না, শাহ আমানতটা আপনার এয়ারপোর্টের শাহ আমানত চিটাগাংটা আপনার আরো একটু স্পেস দরকার, বিশেষ করে বড় প্লেনগুলো গ্রেড 2-তে উন্নীত করার জন্য এটাকে এসে লাগবে কিছু এডিশনাল। আর এসে আপনার ঢাকার যে কন্ট্রোলটা যে আছে, ওটার কিছু আরো মডার্নাইজেশন করতে হবে, ওটার জন্য দেওয়া হয়েছে যেটা কমিউনিটি। হ্যাঁ, এই তো আজকে বডি ক্যামের জন্য আমরা অ্যাপ্রুভ করলাম, কিসের জন্য? নির্বাচনের জন্য। প্রস্তুতি তো ইলেকশন কমিশন করে, আমাকে জিজ্ঞেস করে প্রস্তুতি তো লাভ না, কিছুটা আসলে। কিন্তু শোনেন, প্রাইসটা যদি স্টেবল না রাখি, এটা যদি গিভ এ ব্যাড সিগন্যাল তো আর যারা রিমিট করে, আমাদের ওটাও তো দেখতে হবে তাদের ব্যাপারটা। ওরাই তো আমাদের মূল চালিকা শক্তি। আরেকটা জিনিস হলো, আমরা কিনছি, আপনারা জানেন আমাদের যে এখন যে যত বিলিয়ন আছে, এটা একেবারে বাংলাদেশ মানটাতে কোনো সাফিসিয়েন্ট না। আপদকালীন ব্যাপারে ধরেন একটা খারাপ ফেল করলো, বড়টা যদি ফেল করে, আমনটা যদি ফেল, তা ইমিডিয়েট যদি আনতে হয় আমাদের, তখন কি করবো? আমাদের আপদকালীন জিনিস, ফরেন এক্সচেঞ্জ খালি ইম্পোর্টের জন্য ব্যবহার করে, আপনাদের ভুল ধারণা। ইম্পোর্ট এক্সপোর্ট হলো একটা, ওটা হলো ট্রেড, বাকি অনেক কন্টিনিউ রাখতে হবে। তো সেফ হিসেবে না রাখলে কিন্তু তার বিপদ হবে। এটা আমি 2007 আমরা টের পেয়েছি, খুব ঝামেলা হয়েছিল। আপনাদের সিডল হলো, আইলা হলো, ক্রপ ফেল করলো, যা হোক, তখন আমরা ম্যানেজ করেছি আমার আদার। অতএব এইগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক ঠিকই করছে, কিছুটা বিল্ড আপ করা দরকার। না না, নির্বাচনের জন্য তো বলা হয়েছে যে ইলেকশন কমিশনে তো একটা বাজেট দেওয়া হয়েছে, আর বাকিগুলো এই যে ক্যামেরার ব্যাপার, ওটা ইলেকশন কমিশন বলছে, এটা আমাদের দায়িত্ব না, ওরা নিতে চায় একটা। আমরা হোম মিনিস্টার থেকে প্রসেস করছে, ইউএনডিপি। তো এই বাজেটগুলো সব দেওয়া হবে, নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না। ইউএনডিপি করা হয়েছে এত অল্প সময়ের জন্য, আপনার টেন্ডার করে নানা রকম ঝামেলার সৃষ্টি হবে, জটিলতা, তখন নানা রকম এসে আসবে, কোন পার্টি থেকে নিয়েছি, সব প্রাইভেট সেক্টর তো আনতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করা। কারণ ইউএনডিপি ওরা জানে তো কোন কিছু।